ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে তাদের উদ্যোগে সংবিধানের নিয়ম মেনে আমাদের সাধারণ নির্বাচন বিধানসভা নির্বাচনে যেতে হবে। সেই বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে পরিবর্তনের সংকল্প মানুষের মধ্যে জাগ্রত করার জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং কলকাতার শহরতলির দমদমে একদিকে সরকারি কেন্দ্রীয় সরকারের উন্নয়নের ডালি মেট্রো রেলের মতো উদ্বোধন, আলিপুরদুয়ার কোচবিহারের শহরগুলিতে ডোমেস্টিক গ্যাসের কানেকশন এবং সাথে সাথে লক্ষ লক্ষ মানুষকে সামনে রেখে বাংলার হৃত গৌরব ফিরিয়ে আনার জন্য বাংলার যাতে আগের মতো গোটা ভারতবর্ষকে নেতৃত্ব দেয়, রাষ্ট্রবাদ, বিকাশবাদ, সুশাসন, সুরক্ষা যাতে জাগ্রত হয়, বাংলা শিল্পে যাতে প্রথম হয়, বিনিয়োগের তীর্থক্ষেত্র যাতে বাংলা হয়, শিক্ষাতে সংস্কৃতিতে বাংলা যাতে এগিয়ে যায় এবং বিগত দিনের মতো অন্য রাজ্যের লোক বাংলাতে যাতে কাজের খোঁজে আসে, আমরা যাতে কাজ দিতে পারি, যাতে স্বচ্ছতার সঙ্গে মেধা অনুযায়ী কর্মসংস্থান হয়, আমাদের মা, দিদি, বোন এবং কন্যারা তারা যাতে সুরক্ষিত থাকে এবং ভারতীয়দের নিয়ে বাংলা এগিয়ে যায়, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাত থেকে আমরা যাতে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে পারি, এই কথা মোদীজি বলে গেছেন। তাই সবাইকে নিজের নিজের এলাকায় আর কয়েকটা মাস, কয়েকদিন বলবো, এই কয়েক দিনের মধ্যে আপনাদেরকে নিজের নিজের এলাকায় সংকল্পবদ্ধ হতে হবে যে আমরা এবারে মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকারকে সরাবো। সর্বত্র আওয়াজ তুলতে হবে নো ভোট টু মমতা, সর্বত্র আওয়াজ তুলতে হবে বাঁচতে চাই, তাই আমরা বিজেপিকে চাই। এই আওয়াজ গাঁগঞ্জে সর্বত্র তুলতে হবে, শহরে নগরে তুলতে হবে। কে কোন যদি বলেন এলাকা, দার্জিলিং এর পাহাড়, তরাই ডুয়ার্স, জঙ্গলমহল, সুন্দরবন, কেউ কোনো এলাকা উন্নয়নের সুযোগ পায়নি। যদি বলেন স্বাস্থ্যক্ষেত্রে আয়ুষ্মান ভারত চালু হয়নি, যদি বলেন শিক্ষাক্ষেত্রে এক ভয়ঙ্কর বিপর্যয়, কলেজ খোলা আছে, ক্লাসের রুম খোলা আছে, অধ্যাপক অধ্যাপিকা আছে, ছাত্র ছাত্রী নেই। কোন কলেজেই দেখবেন সব হল ফাঁকা হয়ে গেছে, কেউ পড়াশোনা করতে রাজি নয়। কারোর বাড়ির ছেলে মেয়েকে সরকারি মিডিয়াম বাংলা পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণাধীন প্রাইমারি, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুলে কেউ পাঠাচ্ছে না। যাদের একটু টাকা পয়সা আছে, একটু ছেলে মেয়েকে মানুষ করার জন্য খরচ করতে পারেন, তারা সব প্রাইভেট স্কুলে পাঠিয়ে দিচ্ছে, কেন্দ্রীয় বোর্ডের স্কুলগুলোতে পাঠিয়ে দিচ্ছে। ভয়াবহ এক পশ্চিমবঙ্গে অবস্থা শিক্ষাক্ষেত্রে। হসপিটালগুলো রেফার করতে ব্যস্ত, কারণ ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড। আয়ুষ্মান ভারত চালু হয়নি, এই কার্ড ভারতবর্ষের কোথাও চলে না। সিএমসি ভেলোরে নেয় না, টাটার ক্যান্সার হসপিটালে নেয় না, দেবী শেঠির হার্টের হসপিটালে নেয় না, ডাক্তার রেড্ডির হায়দ্রাবাদের হসপিটালে নেয় না, শঙ্কর नेत्रालय নেয় না। सब জায়গায় গেলে कहां से आया है, बंगाल से आया है। ओ अच्छा, रुपया तो देना पड़ेगा, बंगाल में तो आयुष्मान भारत नहीं है, ममता बनर्जी चालू करने नहीं दिया है। यही तो